وبركاته আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে ব্যস্ততার পরে বিভিন্ন দূর দূরান্ত থেকে মসজিদে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন এবং উলামা কেরামদের কাছ থেকে দ্বীনি কথাবার্তা বলা ও শোনার তৌফিক দান করেছেন। তো আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা অনেকে অনেক দূর থেকে এসেছি, কেউ সাইতামা থেকে, কেউ কানাগাওয়া থেকে, কেউ টকিল থেকে, কেউ গুনমা থেকে। আমাদের এই আসা, আমাদের এই বসা, আমাদের এই এক একজনের সাথে যে কথাবার্তা বলা, এগুলি আমাদের তখনই এটা ইবাদতে পরিণত হবে যখন আমাদের নিয়তটা শুদ্ধ হবে। আমরা প্রথমে নিয়তটা করে নেব যে আমরা এখানে আসছি আল্লাহর ঘর মসজিদে, আমাদের ওলামার কাছ থেকে যেগুলি শুনবো সেগুলি আমলের নিয়তে শুনবে ইনশাআল্লাহ। তা আমলের নিয়তে শোনাটা খুবই জরুরি। আমরা কম বেশি সবাই জানি যে সালাত ফরজ, যাকাত ফরজ, পর্দা ফরজ, সুদ এটা হচ্ছে হারাম, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদ হারাম, এটা সবাই জানি। কিন্তু আমল কয়জন করি, তাই না? তো আমাদের আমলটা হচ্ছে জরুরি। এবং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় স্থান বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে যা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। তদ্রুপ সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, যুগের কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। যে যুগের কসম, সময়ের কসম, সমস্ত ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে কারা? ইল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, তাই না? তা আমলে সালেহ করতে হবে। আমাদের ব্যস্ততা থাকবে। তো ব্যস্ততা থাকা এটা এমন না যে আমলে সালেহ আমি করতে পারবো না। আমি আমলে সালেহ করতে পারবো, আমার ব্যস্ততাও চলবে, আমার আমলে সালেহ করবে। তো এই জন্য আমাদের এখানে আমরা যে কদিন বাঁচি এই দুনিয়াতে, এই দেশে থাকি আর নিজের দেশে থাকি, যে স্থানেই থাকি না কেন, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো সময় মতন আদায় করা এটা আমাদের উপর জরুরি, আবশ্যক। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্না আরদি ওয়াসিআ ফাইয়ায়া ফাবুদুন, যে আমার জমিন তো প্রশস্ত, ফাইয়ায়া ফাবুদুন, এখানে তো মাহযুব ছিল ফাবুদুনি, মানে আমারই ইবাদত কর। তো আমার আল্লাহ তাআলা ইবাদত করবে। আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে হলে সর্বপ্রথম যেটা আসে যে আমাদের বিবাহ শাদী বিষয়টা, পারিবারিক বন্ধন। পরিবার আমরা যখন বিবাহ শাদী করি, করার পর আল্লাহ তাআলা যখন আমাদের একজন সন্তান দান করেন, সেই সন্তানকে আমি কিভাবে বড় করবো সেটার উপর নির্ভর করে। আমার সন্তানটা যদি আমি ভালোভাবে এটাকে পরিচর্যা করে যদি ভালো পরিবেশের মধ্যে রেখে বড় করি, তখন সন্তানটা ভালো হবে, নেককার সন্তান হবে। তো আল্লাহ তাআলার কাছে তো আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে আল্লাহ আমাদেরকে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদেরকে দান করেন নেককার সন্তান, নেককার স্ত্রী, এবং তাদেরকে মুত্তাকিন ইমামা, ইমাম বানিয়ে দেন মুত্তাকিনদের জন্য। তো এই সন্তান গঠনের জন্য, সন্তানদেরকে ভালো নেককার সন্তানের জন্য বাবা মার অনেক দায়িত্ব কর্তব্য আছে। তো আমরা হয়তো এই আলোচনাগুলি শুনি, কিন্তু আমরা আমল করি না। তো এই আলোচনার আগে যেটা আমাদের করতে, আমাদের বিবাহ শাদী করতে হয়, তাই না? তো বিবাহ শাদী করার পর সে আমরা সন্তান আসে। তো এখন আমরা যে কি করি, আমরা বিবাহ শাদীর ক্ষেত্রে সবচেয়ে জঘন্য এবং ঘৃণিত কুসংস্কার এবং ইসলাম বিদ্বেষী কার্যকলাপ দিয়ে আমাদের এই জিনিসটা শুরু করি। তা আমি যদি এরকম করে শুরু করি, তাহলে আমার এখান থেকে যে জিনিসটা আসবে সেটা আমি ইমাম গাজ্জালী আমি কিভাবে দাবি করবো? সেখান থেকে ওরকম ফল আসবে না। তো এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন যে তুনকাহুল মাআতুল ইয়ারবাইন, যে মহিলাদেরকে বিবাহ করতে হবে চারটি কারণে, লিমা আলিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন, তার মাল সম্পদ দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশমর্যাদা দেখে, কিন্তু তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। তা আমরা আমাদের যাদের এখানে মনে করেন আমরা অনেক কাছে বিবাহ করব, অথবা যারা করেছি, অথবা আমাদের সন্তানদেরকে বিবাহ দিব, সেই ক্ষেত্রে আমরা কি তালাশ করি বলেন? আমরা হয়তো দেখি তার বংশমর্যাদা দেখি, অথবা ছেলের সৌন্দর্য রূপ দেখি, অথবা মেয়ের সৌন্দর্য রূপটাকে বেশি করে দেখি, সম্পদ আছে কিনা, তার সৌন্দর্য আছে কিনা, তার বংশ আছে কিনা, কিন্তু দ্বীনদারিতা কতটুকু আছে সেটা আমরা দেখি। তো অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা
ইদা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওয়াজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরীদ। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। যখন তোমাদের কাছে ভালো কোনো নেককার মানুষ আসে, পুরুষ আসে, মান তারদাউনা খুলুকাহু, যার আখলাকটা সুন্দর, তোমরা সন্তুষ্ট, ওয়া দীনাহু, তার দ্বীনটা ভালো, সে দ্বীন মেনে চলে, হ্যাঁ, ফাযাওয়াজুহু, তো তোমার কন্যাকে তার কাছে বিবাহ দাও। এখন আপনি আপনার মেয়ে আছে, আপনি চিন্তা করে দেখেন যে এই ক্ষেত্রে একটা আপনি ভালো ছেলেকে পাইলেন, যার দিনদারিত্ব আছে, তার আমল আখলাকও ভালো, তার বা পারিবারিক মানে সবকিছুই ভালো, তার দিনদারিটাকে প্রাধান্য এখানে দিয়েছে আল্লাহ তাআলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এগুলি খুবই সুন্দর। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি সেটাকে দেখি যে না, ছেলেটা মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার দিনদারিত্ব আছে, তার আখলাকও খুবই সুন্দর ভালো, কিন্তু তার হয়তো বেতন ইনকাম কম, তার হয়তো সেরকম বেতন পায় না। বা অনেক সময় আমরা মনে করি কি যে সে মাত্র 20-30 মাস বেতন পায় বা 20 মাস বেতন পায়, সে এটা দিয়ে আমার মেয়েকে কিভাবে সে চালাবে, সে নিজেই তো খেতে পারে না, সে আমার মেয়েকে নিয়ে কিভাবে চলবে। আমরা এরকম একটা চিন্তা করি কিনা, বিবাহ ক্ষেত্রে করি? এগুলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তোমরা এটা করবে না, বরং কি করো, ফাযাওয়াজু, তোমরা তোমার মেয়েকে সেই ছেলের কাছে বিবাহ দিয়ে দাও। ও ইল্লা তাফআলু, যদি তোমরা এটা না করো, এটা যদি তোমরা না করো, তাহলে কি করো, তাকুন ফিতনাতুন ফিল আরদ, তাকুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরীদ, তাহলে তোমরা অপেক্ষা করো যে এই জমিনের মধ্যে ফিতনা ছড়ায় যাবে এবং এটা বিরাট ব্যাপক আকার ধারণ করবে। তো আজকে দেখেন এই সমস্ত কারণে আজকে আমাদের থেকে দিনদারিতে চলে যাওয়ার কারণে বিবাহটা আমাদের ক্ষেত্রে অনেক শক্ত হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে, এবং জিনার রাস্তা খুলে গেছে, খারাপের রাস্তা প্রশস্ত হয়েছে, দিনদারি রাস্তা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে। যখন আমি ভালো ছেলে দেখবো, দিনদারিতে দেখবো না, যখন আমি বদ্দিন ছেলের কাছে আমার মেয়েটাকে, আমার কন্যাকে তুলে দেবো,